ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টিল লার্নিং। তাহলে দুদিন আগে তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে ডিটারমিনেন্টসের কয়েকটা অঙ্ক করে দেওয়ার। এই ডিটারমিনেন্টস করানোর আগে তোমাদেরকে কয়েকটা ম্যাট্রিক্সের কনসেপ্ট জানতে হবে, কয়েকটা অঙ্ক তোমাদেরকে করতে হবে। সেই জন্য আজকে আমি তোমাদের সামনে ম্যাট্রিক্সের কনসেপ্ট আলোচনা করব এবং ম্যাট্রিক্সের কয়েকটা কনসেপ্ট বোঝানোর পর আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক করে দেবো ম্যাট্রিক্সের। এরপরে আমরা নেক্সট ক্লাস ডিটারমিনেন্টসের ওপরে রাখবো। আর যদি তোমরা চাও পুরো সমস্ত ম্যাট্রিক্সের অঙ্ক করে দেওয়ার জন্য আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে করে দেবো সমস্ত ম্যাট্রিক্সের অঙ্ক। লেটস স্টার্ট দ্য ভিডিও। তাহলে ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স তত্ত্বের প্রাথমিক ধারণা এইটাতে আসা যাক। এইটা থেকে কয়েকটা কনসেপ্ট আমরা জেনে নিচ্ছি। তাহলে এইখানে ম্যাট্রিক্স তত্ত্বের প্রাথমিক ধারণা, এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো সাধারণত এরকম আকারে লেখা থাকবে, ব্র্যাকেট থাকবে এবং ব্র্যাকেটের ভেতরে লেখা হবে এরকম কয়েকটা সংখ্যা 1 2 3 4 এরকম করে অ্যারেঞ্জ করা থাকবে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি 3/3 ক্রমে লিখতে পারি। 3/3 ক্রম বলা যেতে পারে। 3/3 ক্রম কেন? এইখানে প্রথমে আমাদের জানতে হবে এইটা হচ্ছে একটা সারি, ম্যাট্রিক্সের সারি এটা। তাহলে এটাকে বলা হচ্ছে সারি। তাহলে 1 2 3 বা যে কোনো সংখ্যাগুলোকে এরকমভাবে এরকম সোজাসুজিভাবে দেখলে তখন সেটা কি, এটা হচ্ছে সারি। আর এই ওপর নিচে করে দেখলে এটা হচ্ছে কি, স্তম্ভ। স্তম্ভ স্তম্ভকে এরকম লেখা হবে 1 4 7 বা 1 2 3, যেরকম ইচ্ছা, শুধু ওপর নিচে হতে হবে এবং পাশাপাশি হলে সেটা সারি, ওপর নিচে হলে এটা স্তম্ভ। এটা বোঝা গেল। এবার এই 3/3 ক্রম কেন? এটা তো গুণ, দেখতে পাচ্ছ তোমরা আগে শিখে এসছো যে এটা গুণ, কিন্তু এটাকে লেখার সময় এটা 3/3 ক্রম বলতে হবে ম্যাট্রিক্সে। তাহলে 3/3 ক্রম কেন, 2/2 ক্রম নয় কেন? কারণ এখানে একটা দুটো তিনটে, তাই তিনটে সারি, তাই 3/3 মানে কি, এখানে একটা স্তম্ভ, দুটো স্তম্ভ, তিনটে স্তম্ভ, তাহলে তিনটে স্তম্ভ 3, তাহলে 3/3 ক্রম বোঝা গেল। ঠিক আর একটা নিলে 1 6 8 -1 -6 8 2 7 -9, এরকমভাবেও তো নেওয়া যাবে। তাহলে এরকম করে নিলে এটা কি 3/3 ক্রমে আছে কেন? এখানে একটা সারি, দুটো সারি, তিনটে সারি, তাই তিনটে সারি 3, আর একটা স্তম্ভ, দুটো স্তম্ভ, তিনটে স্তম্ভ, তাই 3/3 ক্রম। ঠিক আছে, বুঝলে? তাহলে এটা বোঝা গেল। এবার আমরা কয়েকটা ম্যাট্রিক্সের বিভিন্ন আকার সম্বন্ধে জেনে নেব। প্রথম আকার হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এই আয়তাকার ম্যাট্রিক্সটা কী জিনিস? এই আয়তাকার ম্যাট্রিক্সটা হচ্ছে সারি সংখ্যা নট ইকুয়াল টু স্তম্ভ সংখ্যা। কেন কেন এটা বলার কারণ কি? এইখানে সারি ও স্তম্ভ কখনো এক হবেই না, সংখ্যা কখনো এক হবে না। যেমন দেখতে পাচ্ছ এখানে 3/3 ক্রম হয়েছে, এই 3/3 ক্রম না হয়ে 2/2 ক্রম হলে সেটাও আয়তাকার ম্যাট্রিক্স হতো না। কখন আয়তাকার ম্যাট্রিক্স হতো? যখন সেটা 1/2 ক্রম, 2/1 ক্রম। কেন? দেখে নাও, এই গঠনটা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে। তাহলে 1 2 3 6 9 8, তাই দেখতে পাচ্ছ যে একটা সারি, দুটো সারি, তাহলে দুটো 2 বাই একটা সারি, একটা স্তম্ভ, দুটো স্তম্ভ, তিনটে স্তম্ভ, তাহলে 3, তাহলে 2/3 ক্রম। বুঝলে? তার মানে এটা আয়তকার। ঠিক বুঝে নেবে যে আয়তকার ম্যাট্রিক্স কীরকম দেখতে। আয়তকার মানে কখনো সমান মানে ক্রমে থাকবে না, সারি ও স্তম্ভ সংখ্যা কোনো সমান হবেই না। এইটা তাহলে মেনে চলবে, এই স্তম্ভ নট ইকুয়াল টু সারি। ওকে, তারপরে বর্গাকার ম্যাট্রিক্সটাও বোঝা যাক। বর্গাকার ম্যাট্রিক্স ঠিক এই আয়তাকার ম্যাট্রিক্সের উল্টো জিনিস। কীরকম উল্টো জিনিস? তাহলে এইটা ঠিক হবে সারি সংখ্যা
ইকুয়াল টু স্তম্ভ সংখ্যা। তাহলে তোমরা জানো বর্গাকার ম্যাট্রিক্স কীরকম গঠনটা হবে, শুনেই বুঝতে পারছো। যেমন আয়তকার ম্যাট্রিক্সটা আয়তকার হবে, বর্গাকার ম্যাট্রিক্সটা বর্গাকার হবে। কীরকম বর্গাকার দেখে নাও, 2 1 2 3 4 এরকম হতে পারে। তাহলে এটা 2/2 কম আছে, তার মানে এরপরে দেখো আর একটা দেখাচ্ছি, 3 4 5 6 7 8 9 8। তাহলে দেখো এটা কত ক্রমে আছে, একটা সারি, দুটো সারি, তিনটে সারি, 3 বাই একটা সারি, দুটো সারি, তিনটে সারি, তাহলে 3। তাহলে 3/3 কমে আছে, 2/2 কমে আছে, তার মানে তো সারি সংখ্যা সমান হচ্ছে স্তম্ভ সংখ্যা। দুটো সংখ্যা একই, সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা এক হলে কী হয়ে যায়, বর্গাকার ম্যাট্রিক্স। আর যদি আলাদা হয় সেটা কি হয়ে যায়, আয়তকার ম্যাট্রিক্স। তারপর একটা দেখা যাক সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স শুনেই বুঝতে পারছো যে এখানে হচ্ছে একটা সারি থাকবেই, একটা সারি থাকবেই, ওকে। যেমন 1 2 3 এরকম থাকবে, ওকে। তারপরে স্তম্ভ ম্যাট্রিক্স, স্তম্ভ ম্যাট্রিক্স বুঝতেই পারছো একটা স্তম্ভ থাকবে, ওকে। আর শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স মানে কি, যেটার সমস্ত ম্যাট্রিক্সটা শূন্য হয়ে যাবে, সমস্ত ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, সেগুলোই কি শূন্য ম্যাট্রিক্স, মানে জিরো ম্যাট্রিক্স। তারপর কর্ণ ম্যাট্রিক্স কি, মানে কর্ণ ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার কর্ণ বরাবর সংখ্যা থাকবে, ঠিক আছে, 1 2 7 0 0 0, এই বাকিগুলোতে জিরো হতে পারে বা সংখ্যা হতে পারে এক একটা, কিন্তু এই কর্ণ বরাবর শুধু সংখ্যাই থাকবে, ঠিক আছে। কর্ণ বরাবর সংখ্যা থাকলে কি হয়ে যায়, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে প্রাথমিক কর্ণ মানে যে প্রধান কর্ণটা আছে সেটার কি হবে, নট ইকুয়াল টু 0, তাহলে 0 থাকবে না, এইগুলোতে 0 থাকবে না, এইগুলোতে সংখ্যা থাকবে শুধু 1 2 3 4 5 6 7 8, যে কোনো সংখ্যা, কিন্তু 0 বসবে না। স্কেলার ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সমস্ত সংখ্যাগুলো একই হলে সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। তাহলে সমস্ত কর্ণ বরাবর সংখ্যাগুলো কি একই হবে, 0 8 3, বাকিগুলো যে কোনো কিছু হতে পারে, 3 4 0 9, শুধু এই কর্ণ বরাবর সমস্ত পদগুলো একই হতে হবে, একই হতে হবে এইগুলোকে। তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স। আরেকটা উদাহরণ দিচ্ছি, 2 3 3 4 2, কর্ণ বরাবর সমস্ত পদগুলো একই, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সমস্ত পদগুলো এক হবে শুধু, আর বাকিগুলো শূন্য হবে। তাহলে আরেকটাও বোঝা যাক, যদি 2/2 ক্রমে থাকে তখন তাহলে এটা এরকম হবে, কর্ণ বরাবর পদগুলো এক। তারপর ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কী জিনিস, এর হচ্ছে উপরের সমস্ত পদগুলো, যেমন 1 2 3 4 5 4 0 0 0, তাহলে এরকমভাবে এর এইখান থেকে এইখান অবধি এই উপরের অংশটাকে, এই উপরের অংশটা ত্রিভুজ আকার নিচ্ছে একটা, এই ত্রিভুজ আকৃতির জন্যই, এই ওপরের ত্রিভুজ আকৃতির জন্যই একে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর ঠিক তার উল্টো, তার মানে ঠিক তার উল্টো 2 6 4 -3 2 4, বাকিগুলো 0, এইটা কি, এটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কেন, এই নিচের সমস্ত সংখ্যাগুলো এটা ত্রিভুজাকার গঠন করবে নিচের, আর উপরের সমস্ত সংখ্যাগুলো যদি একটা ত্রিভুজ গঠন করতো তাহলে সেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিচে গঠন করেছে বলে সংখ্যাগুলো সেটা নিম্ন ত্রিভুজাকার, আর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো শূন্য। তারপর ম্যাট্রিক্সের সমতা,
দুটো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান হতে হলে কি হতে হয়? প্রথমত তো 2/2 ক্রমগুলো এক হতে হয়। 2/2 ক্রম, এটাতেও 2/2 ক্রম হবে, এটাতে 3/3 ক্রম, এটাতেও 3/3 ক্রম হবে। ওকে, তাহলে প্রথম শর্ত কি? ক্রমগুলো সমান হতে হবে, গুলি সমান হতে হবে, হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি? এগুলোর সমস্ত মান a সমান x, তাহলে যেটা যার মানে স্থানে আছে, এটা দেখো প্রথম সারি প্রথম স্তম্ভ, এইটার কি a ইকুয়াল টু x, তাহলে প্রথম সারির প্রথম স্তম্ভ প্রথম সারি প্রথম স্তম্ভ, এটা তাহলে একই জায়গায় আছে, তাহলে এগুলো সমান হতে হবে। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে এইগুলো একই আছে। তারপরে c, এটাও একই আছে। আর হচ্ছে d দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, একই আছে তো? ঠিক আছে, তাহলে দুটো শর্ত আছে, ক্রমগুলি সমান হতে হবে, আর হচ্ছে কি হতে হবে? a ইকুয়াল টু x হতে হবে, b ইকুয়াল টু y হতে হবে, c ইকুয়াল টু z হতে হবে, d ইকুয়াল টু t হতে হবে। কেন? কারণ এদের হচ্ছে যেটা যার অবস্থানে আছে, একে অপরের অবস্থানগুলো সবসময় সমান হতে হবে। তাহলে এটি প্রথম সারি প্রথম স্তম্ভ, এটা প্রথম সারি প্রথম স্তম্ভ, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, সবসময় সমান হতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তোমাদের শিখতে হবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দ্বিতীয় হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কীরকম? ম্যাট্রিক্সের যোগ বিয়োগের একটা নিয়ম আছে শুধু, সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্স 1 2 4 5 এগুলোর ক্রম সমান হতে হবে, এগুলোর ক্রম সমান হতে হবে। 3 2 -1 3 ক্রমগুলো সমান হতে হবে, এটাও 2/2 ক্রম, এটাও 2/2 ক্রম, তাহলে এগুলোর ক্রম সমান অবশ্য। তাহলে এগুলো কি? এগুলো যোগ বিয়োগ করা যাবে। তাহলে যোগ বিয়োগ করা যাক, বিয়োগ করি। তাহলে বিয়োগটা কীরকম হবে? 1, যেটা যার স্থানে আছে সেইটা সেই স্থানে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম সারি প্রথম স্তম্ভ বিয়োগ হয়ে যাচ্ছে, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ বিয়োগ হয়ে যাবে, তারপর দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ গুণ হয়ে যাবে। তাহলে এরপর করা যাক, বিয়োগ করা যাক। -2 হবে প্রথমটা, তারপর -5 প্লাস প্লাস কী হবে? 6 0 +2 -2 0 হয়ে যাবে, +5 -3 2 হয়ে যাবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এরকম নিয়মে আমরা যোগ বিয়োগ করতে পারবো, এরকম নিয়মে। তাহলে শুধু এই ক্রমগুলো সমান হতে হবে, দুটো ম্যাট্রিক্সের ক্রমগুলো সমান হলে তবেই যোগ বিয়োগ হবে, না হলে হবে না। এরপর আমরা জানবো ম্যাট্রিক্সের গুণ।
গুণ। তাহলে একটা ম্যাট্রিক্স একটা সংখ্যার সঙ্গে গুণ হলে সেটা সমস্ত ম্যাট্রিক্সের এলিমেন্টের সঙ্গে গুণ হবে। যেমন এ 1 2 3 4, এটা এর সঙ্গে গুণ করলে, এই ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করলে কত হবে? এ হয়ে যাবে 1 ইন্টু এ হয়ে যাবে 1 ইন্টু 3 এ হয়ে যাবে 2 ইন্টু এ 2 হয়ে যাবে 4 ইন্টু এ 4 ওকে। এরপর আরেকটা নিয়ম শুনতে হবে তোমাদের, যে কোনো ম্যাট্রিক্সের গুণ করতে হলে, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে দুটো ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা হতে হবে। তাহলে এর স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি এর সারি সংখ্যা হতে হবে, তবেই আমরা পারবো এই ম্যাট্রিক্সগুলোর গুণ করতে। ধরে নিই 1 2 3 4 ইন্টু 2 4 3 5 6 7। তাহলে এটা 2 ক্রমে আছে। এটার কটা সারি? দুটো সারি, 2। কটা স্তম্ভ? 3টে স্তম্ভ। তাহলে দেখে নাও, এটা স্তম্ভ আর সারি, এর সারির সংখ্যা আর বি এর স্তম্ভ সংখ্যা, এর স্তম্ভ সংখ্যা আর বি এর সারি সংখ্যা একই। তাহলে আমরা এটাকে গুণ করতে পারবো। চলো গুণ করা যাক। তাহলে 1 2 3 4, 2 ইন্টু 2 ইকুয়াল টু 3 4 5 6 7। তাহলে এই ম্যাট্রিক্সগুলোর গুণ করা যাবে, কারণ এটার এই স্তম্ভ সংখ্যা এর আর এটার হচ্ছে সারি সংখ্যা, দুটোর মানই 2। তাহলে আমরা অবশ্যই এইগুলোকে গুণ করতে পারবো। এই দুটো ম্যাট্রিক্সকে করা যাক। কী করে করব? 1, এই প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে 1 ইন্টু 2 প্লাস থাকবে 2 ইন্টু 3 হলো। তারপর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভে কী হবে? 1 ইন্টু 4 2 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5। তারপর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 7। তারপর দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে দ্বিতীয় সারিতে কি আছে? 3 ইন্টু 2 প্লাস হবে 4 ইন্টু 3 হবে। ওকে। তারপর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ হবে। তারপর 4-এর সঙ্গে 5 গুণ হবে, যোগ 4-এর সঙ্গে 5 গুণ হলো। তারপর দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ করা যাক। 3 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 7। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 2 প্লাস
6, 6 plus 12, 4 plus 10, 12 plus 20, 6 plus 14, 3 into এটা হয়ে যাবে 18 প্লাস 28, ক্যালকুলেশন করি, তারপর 8, 18, 14, 32, 20, 46। তাহলে এটা হলো এর গুণফল। তাহলে কোনখান থেকে কীরকমভাবে হলো আরেকবার বোঝা যাক। তাহলে একটা ম্যাট্রিক্সের হচ্ছে প্রথম সারি প্রথম স্তম্ভ, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ, প্রথম সারি তৃতীয় স্তম্ভ, এরকম করে গুণটা করতে হয়। তাহলে প্রথম সারি প্রথম স্তম্ভ গুণ হলো, তাহলে 1 into 2 হলো, প্লাস 2 into 3 হলো, তারপর প্রথম স্তম্ভের কাজ শেষ হলো, তারপর দ্বিতীয় স্তম্ভ 1 into 4 প্লাস 2 into 5 হলো, তারপর দ্বিতীয় স্তম্ভর কাজও গেল, তারপর তৃতীয় স্তম্ভ 1 into 6, 1 into 6 প্লাস 2 into 7 হলো, তারপর তাহলে প্রথম সারির কাজ শেষ হলো। এরপর আমরা দ্বিতীয় সারির কাজ শুরু করব। 3 into কী করব, 3 into 2, তারপর 4 into 3 হলো, তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 3 into 4 প্লাস 4 into 5 হলো, তারপর দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 3 into 6 প্লাস 4 into 7 হলো, তারপর এইগুলোকে ক্যালকুলেশন করলেই তোমাদের উত্তর বেরিয়ে যাবে। আর সবসময় মনে রাখবে এর গুণ করার নিয়ম হচ্ছে যে এর স্তম্ভ সংখ্যা সমান বি এর সারি সংখ্যা। আর যদি তোমরা এটাকে দেখো, একটু খেয়াল করো, এই যে গুণফলটা বেরোলো সেইটা দিকে খেয়াল করো, তাহলে একটা দুটো সারি, একটা দুটো তিনটে স্তম্ভ। তাহলে দেখে নাও, আমরা যদি এইগুলো থেকে প্রথম স্তম্ভ এর স্তম্ভ আর বি এর সারি বাদ দিই, তাহলে কী পড়ে রইবে 2 into 2/3 ক্রম। তাহলে ঠিক এরকম জিনিসটা, এটা এ আর এটা হচ্ছে বি, কোথায় 2 into 3। তাহলে এইটা থেকে প্রথম এর স্তম্ভ বাদ দিয়ে আর সারি বাদ দিয়ে বি এর, তাহলে কী পড়ে রইবে 2 into 2/3। তাহলে ওই 2/3টাই এখানে বসবে, ঠিক আছে। এটা এমসিকিউ কোশ্চেনে আসবে, কারণ তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউই হবে পরীক্ষা। তাই এটা মনে রাখবে যে এর স্তম্ভ সংখ্যা বি এর সারি সংখ্যা থেকে বাদ দিলে বাকি যা পড়ে রইবে 2 into 2/3 ক্রম, সেটাই হচ্ছে তোমাদের আনসার বেরোবে গুণ করলেও। তাই গুণটা না করে অত বড় তোমরা একেবারে করে দেবে। তাহলে এরপর আমরা জানব প্রতিসম ম্যাট্রিক্স সম্বন্ধে। প্রতিসম ম্যাট্রিক্স, এই প্রতিসম ম্যাট্রিক্সটা কীরকম জিনিস? প্রতিসম ম্যাট্রিক্স বলে হচ্ছে এরকম যে একটা ম্যাট্রিক্স এ ধরে নিলে সেটা ঠিক উল্টো ম্যাট্রিক্সও ঠিক একই জিনিস হবে, ঠিক আছে। তাহলে ধরে নিই একটা এ ইকুয়াল টু 1 2 3 4। তাহলে এটাকে না একটু অন্য কিছু লিখি, তাহলে 1 2 2 1 এটা লিখি। তাহলে দেখে নাও, উল্টাতে গেলে কি করতে হবে, এর সারিটা এই স্তম্ভটা সারি হয়ে যাবে আর সারিটা স্তম্ভ হয়ে যাবে।
কীরকমভাবে দেখে নাও, স্তম্ভটাকে সারি করে দাও, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে স্তম্ভ ছিল 1 2, সারি হয়ে গেল 1 2। এবার বাকি আর একটা স্তম্ভ আছে, সেটাকেও সারিতে কনভার্ট করে দাও, 2 1 2 1। তাহলে দেখো একই ছিল একই হলো, যেটা ছিল সেটা উল্টে আবার সেই একই জিনিস বেরোলো, 1 2 2 1 1 2 2 1, একই বেরোলো। তাহলে এটা কি প্রতিসম ম্যাট্রিক্স। এরপর বিপ্রতিসম ম্যাট্রিক্স কী জিনিস সেটা জানতে হবে। বিপ্রতিসম ঠিক একটু আলাদা, না হলে পুরো কনসেপ্ট একই। কী জিনিস, ধরে নাও একটা ম্যাট্রিক্স 0 -1 -1। হ্যাঁ, ধরে নাও একটা ম্যাট্রিক্স 0 -1 -2 1 0 -4 2 4 0। তাহলে এইটাকে আমরা যদি এরকমভাবে উল্টে লিখতে চাই তাহলে কি হবে, 0 মাইনাস, এই স্তম্ভটা সারি হয়ে যাবে, তাহলে প্রথম স্তম্ভটা সারি হয়ে যাচ্ছে। 0 -1 ছিল, -1 লিখছি, -2 ছিল, -2 লিখছি, তারপর 1, তারপর দ্বিতীয় সারি হয়ে যাবে 1 0 -4, তাই তো তৃতীয় স্তম্ভটা সারি হয়ে যাবে 2 4 0 হলো। তাহলে এবার দেখো এইটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কত হবে, 0 1 2 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই সবগুলোতে একটা করে মাইনাস গুণ হয়ে যাবে, কারণ মাইনাসটা কমন এলে ভেতরে সমস্ত সংখ্যার সঙ্গে মাইনাস গুণ হয়ে যায়। মাইনাসটা কোনো কিছু সংখ্যার সঙ্গে, ম্যাট্রিক্সের কোনো একটা সংখ্যার সঙ্গে গুণ করতে হলে সমস্ত ম্যাট্রিক্সের সঙ্গেই গুণ করতে হয়, সমস্ত ম্যাট্রিক্সের এলিমেন্টের সঙ্গেই গুণ করতে হয়, তাই এইগুলো সবার সঙ্গেই মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস গুণ হয়ে গিয়ে কী হয়ে গেল, -1 হয়ে গেল, -2 হয়ে গেল, এটা মাইনাসে প্লাস হয়ে গেল 1 0, +4টা -4 হয়ে গেল, -2টা +2 হয়ে গেল, -4টা 4 হয়ে গেল, 0 থাকলো। এরপর দেখো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে, একেবারে নেই। তাই দেখে নাও, এটাই হচ্ছে সেকেন্ড ফর্মুলা, বিপ্রতিসমর নিয়ম এটা। তাহলে এটি ইকুয়াল টু মাইনাস এ লিখতেই পারি, কারণ এই দেখো এইটা আর এটার মান তো একই, তাহলে এ লিখতেই পারি তো। হ্যাঁ, তাহলে এটি ইকুয়াল টু মাইনাস এ। আবার এটা এরকম করেও লেখা যায়, এ ইকুয়াল টু মাইনাস এটি, এটাও লেখা যায়, কারণ এই মাইনাসটা উল্টে দিলে এটার সঙ্গেও মাইনাস গুণ হয়ে যাবে, একই জিনিস হবে। তাহলে এই দুটোই প্রযোজ্য বিপ্রতিসমর ক্ষেত্রে। তাহলে বিপ্রতিসম বোঝা গেল, জিনিসটা শুধু মাইনাস প্লাসের একটু পার্থক্য, বাকি সবই একই। তাহলে কনসেপ্টের পার্ট এখানে ক্লিয়ার হলো। এরপরে কয়েকটা অঙ্কে যাওয়া যাক। তাহলে এ ইকুয়াল টু, আমরা যদি এত ধরি 0 -a -b, a 0 -c, b c 0, তাহলে এ এর জন্য 1/2 a মাইনাস এটি মান কত হবে সেটা জিজ্ঞেস করেছে। এইটা সমান কত হবে, এইটা সমান কত হবে। তাহলে এটাকে বের করার জন্য আমরা প্রথমে জানি অবশ্য যে এ হচ্ছে এত, তাহলে তোমরা অবশ্য জানো তো যে কীরকম করে এটি নির্ণয় করতে হয়, ঠিক তার উল্টো ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে। মানে এইটা কত ছিল, স্তম্ভ সারি হয়ে যাবে আর সারি স্তম্ভ হয়ে যাবে, যে কোনোটাকে পরিবর্তন করো। তাহলে 0 -a -b, a দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি, a ইকুয়াল 0 -c, b c 0। তাহলে প্রথম স্তম্ভ প্রথম সারি হয়ে গেল, দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি হয়ে গেল, তৃতীয় স্তম্ভ তৃতীয় সারি হয়ে গেল। এরপর আমরা এটাকে বের করতেই পারবো অবশ্য, পারবো। তাহলে a মাইনাস এটি, এরপর মান বের করি, 1/2 লিখে রাখি। তারপরে দেখবে কি আছে এখানে, এর মান কি ছিল, a 0 -a -b, a
0 মাইনাস সি, বি সি 0 লিখলাম, মাইনাস কি বলা আছে 0 এ বি মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0। এই তোমরা কি জানো যে একটা ম্যাট্রিক্সকে বিয়োগ বা যোগ করতে গেলে কি করতে হয়? আগে দুটো ম্যাট্রিক্সের একই ক্রমে থাকা দরকার। তাহলে এটা কি ক্রমে আছে? 3/3 ক্রম তো, আর এটা 3/3 ক্রম। তাহলে দুটোকে বিয়োগ করা যাবে অবশ্য। তাহলে করা যাক এটাকে বিয়োগ করতে হলে কি করতে হয়? যে প্রথম এলিমেন্টটা আছে সে প্রথম এলিমেন্টটা এর প্রথম এলিমেন্টের সঙ্গে গুণ হবে, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তৃতীয় এলিমেন্টটা তৃতীয় এলিমেন্টের সঙ্গে গুণ হবে। তাহলে জিনিসটা ঠিক এরকম হবে 0 মাইনাস 0। তাহলে বিয়োগটা কীরকম হবে 0 মাইনাস 0। তাহলে প্রথম এলিমেন্টটা প্রথম এলিমেন্টের সঙ্গে বিয়োগ হবে, দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে বিয়োগ হবে, তৃতীয় এলিমেন্টটা তৃতীয় এলিমেন্টের সঙ্গে বিয়োগ হবে। তাহলে 0 মাইনাস 0 এ মাইনাস ব্র্যাকেটে রাখছি এ, তারপর বি মাইনাস মাইনাস বি, তারপর মাইনাস এ মাইনাস এ 0 মাইনাস 0 সি মাইনাস সি মাইনাস মাইনাস সি মাইনাস বি মাইনাস বি মাইনাস সি মাইনাস সি 0 মাইনাস 0। এরপর এটাকে সিম্পলিফাই করলে আবার কি হবে 1/2 0 মাইনাস 0 0 মাইনাস এ মাইনাস 2a মাইনাস বি মাইনাস 2b। এরপর মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস আর এখানে কি আছে এ আছে তো, তাহলে কি হয়ে যাবে 2a মাইনাস 0 মাইনাস 0 0 মাইনাস সি মাইনাস 2c। তারপর বি মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2b মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2c 0 0। এরপর আমরা প্রত্যেকটার সঙ্গে মাইনাস 1/2 গুণ করলে কত হবে দেখে নাও 0, নিচে 2 লিখতেও পারো নাও লিখতে পারো, একই জিনিস হবে। এই দেখো এর নিচে যদি 2 লিখি তাহলে কী হয়ে যাবে 2 কেটে 1 পড়ে রইবে, তাহলে মাইনাস এ হয়ে যাবে। এরপর এর নিচে যদি 2 লিখে কী হয়ে যাবে 2 কেটে 1 পড়ে রইবে, তাহলে মাইনাস বি হয়ে যাবে। এর নিচে যদি 2 বসাই তাহলে কী হয়ে যাবে 2/2 1 হয়ে যাবে, তাহলে এ 0 2 নিচের 2 উপরের 2 কেটে গেলে কী হয়ে যাবে 1 হয়ে যাবে, মাইনাস সি পড়ে রইবে। তারপর 2 আর 2 কেটে কী হয়ে যাবে 1 পড়ে রইবে, তাহলে বি। আর 2/2 কেটে গিয়ে কী পড়ে রইবে সি, তাহলে সি 0 0ই পড়ে রইলো। নিচে রাখতেও পারো না হলে রাখতে পারো, সেই একই বিষয় শূন্যই হবে। তাহলে এর কত মান হলো এত, বুঝলে? আর একটা অঙ্ক করা যাক তাহলে। এখানে এর মান 3 1 -1 2 দেয়া আছে। এটা হলে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু কত হবে এখানে জিজ্ঞেস করেছে। তাহলে এটা কীরকম করে বের করবে? তাহলে প্রথমে আমি এটা লিখে রাখি 7i লিখে নিই, তারপরে a স্কোয়ার মানে কি দুটোয়ে তো, তাহলে এখানে দুবার আমি এই মানটা লিখব, এর মানটা লিখে নিয়েছি। তারপর 5 -5 ইন্টু এ আছে তো, এর জায়গায় কী লিখতে হবে এর মান 3 1 -1 2, ওকে, প্লাস 5 আছে। এবার একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, এখানে আই আছে একটা, এই আইটার মান কি দেওয়া আছে? না, দেওয়া নেই। এই আইয়ের মান আসলে আই ইকুয়াল টু একক ম্যাট্রিক্স হয়। একক ম্যাট্রিক্স মানে কোনাকুনি 1 থাকবে, তাহলে এটা কত
1 0 1 0 1। তাহলে এরপর এইটাকে প্রথমে গুণ করে নাও। গুণ করার জন্য কী শর্ত আছে? 2/2 ক্রম, 2/2 ক্রম, তাহলে ক্রমগুলো এক হতে হবে। তাই তো এক আছে তো, এর স্তম্ভ আর এর সারি এক আছে তো, একই জিনিস আছে তো, তাহলে গুণ করা যাবে। করে দিই তাহলে। প্রথমে সারি স্তম্ভ 3 × 3 প্লাস 3 × মাইনাস 3 × তাহলে এখানে প্রথম সারি প্রথম স্তম্ভ 3 × 3 প্লাস 1 × -1। তারপর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 3 × 1 প্লাস 1 × 2 হলো। তারপর দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ -1 × 3 প্লাস 2 × -1। তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ -1 × 1 প্লাস 2 × 2। তারপর বাকিগুলো বসিয়ে দিই। বাকিগুলো বসিয়ে দেওয়ার জায়গায় এটাকে একেবারে গুণ করে দিচ্ছি আমি। তাহলে এটাকে গুণ করে দেবো কীরকম করে? এই দেখো, একটা যে ম্যাট্রিক্সের সঙ্গে একটা সংখ্যা গুণ করতে গেলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 5 × 3 কী হয়ে যায়? 15। 5 × -1 কী হয়ে যায়? -5। 5 × 1 কী হয়ে যায়? 5। 5 × 2 10 প্লাস এইটাকেও এবার গুণ করে দিচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 7 0 7, এটাই হবে। তারপর 3 × 3 কী হয়ে যায়? 9 প্লাস, দেখে নাও, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যায় -1। তারপর 3 × 3 1 × 3 3 প্লাস -1 প্লাস 2, গুণ করলে কত হয়ে যায়? -2। 3 × 1 3 প্লাস 2 × 1 2, -1 প্লাস 1 -1 প্লাস 4, -15 -5 5 10 প্লাস 7 0 0 7। তাহলে এটাকে এবার বিয়োগ করে দেব। তাহলে কত উত্তর হয়ে যাবে? 8। এটাকে বিয়োগ করলে 1, এটাকে যোগ করলে 5, এটাকে বিয়োগ করে দিলে 3। তারপর এইটা যেরকম ছিল সেরকম বসিয়ে দিচ্ছি, যেরকম ছিল সেরকম। তোমাদের যোগ বিয়োগ করার জন্য কী শর্ত আছে? তোমাদের যোগ বিয়োগ করার জন্য ক্রমগুলো এক হতে হবে, প্রত্যেকটা ক্রম একই জিনিস হতে হবে। তাহলে এইটাতে 2/2 ক্রম আছে, এইটাতে 2/2 ক্রম আছে, এইটাতে 2/2 ক্রম আছে, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো অবশ্য। হ্যাঁ, তাহলে 8 - 15, এই দেখো, প্রথম সারি প্রথম স্তম্ভ, প্রথম সারি প্রথম স্তম্ভ, প্রথম সারি প্রথম স্তম্ভ। বুঝতে পারছো তো? যেটা যার অবস্থানে আছে সেটা তার অবস্থানের দ্বিতীয় ম্যাট্রিক্সের সঙ্গে এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে গেছে, যোগ বিয়োগ করা হয়েছে। তারপর 5 × 5 - 5 প্লাস 0। তারপর দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, দেখে নাও, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +5। তারপর 0 প্লাস 0। তারপর 3 মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস। সরি এই দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ,
তাহলে এইটাও দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভে হবে, তাহলে এটা কি হয়ে যায় -10, এটা কি +7। তারপর 8 - 15 +7, তাহলে প্রথমে যোগ করে নিই এটাকে, তাহলে 7 + 8 কত হয়ে যায় 15, 15 - 15 কত হয়ে যায় 0, +1 +2 +5 কত হয়ে যায় 6, 0 ধরতে হবে না, +5 - 5 কত হয়ে যায় 0, 0 0 0, 3 - 10 +7, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে দেখে নাও, প্রথমে যোগ করে নিচ্ছি 3 আর 7 10, 10 আর এই দেখো -10 আছে, তাহলে কত হয়ে যাবে 0ই হয়ে যাবে, তাহলে কত উত্তর পেলো 0 0 6 0, এই আনসার। তাহলে এখানে একটা ভুল হয়েছিল, এখানে -1 হতো, তাহলে এটা কি হয়ে যাবে -3, এটা কি হয়ে যাবে -3 -2 কত হয়ে যাবে 5 -5, তাহলে এটা কি হয়ে যাবে -5, এ দেখো তাহলে কি হয়ে যাবে এটা 0 হয়ে, এটা কি হয়ে যাবে 6 থেকে 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। অবশেষে আমাদের ম্যাট্রিক্সের অঙ্কগুলো কনসেপ্ট বোঝা কমপ্লিট হয়েছে। এরপরের ক্লাস আমরা ডিটারমিনেন্টসের উপর রাখবো, তাই ওই ক্লাসটা মিস করো না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করে দিতে পারো, আর যদি পারো তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো, যার ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও তোমার কাছে সবচেয়ে আগে নোটিফিকেশান যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।